আজকের ভিডিওতে আমরা শিখব মোস্ট কমন ইংলিশ ওয়ার্ডস, যেগুলো আমাদের ডেলি কনভারসেশনে খুব বেশি ব্যবহার হয়। প্রতিটি বাংলার মানে বলবো, সাথে থাকবে বেঙ্গলি টু ইংলিশ শর্ট এক্সাম্পলস, যাতে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্পর্কে বলা। কোনো বিষয় সম্পর্কে কথা বলার জন্য আমরা অ্যাবাউটকে ব্যবহার করি। যেমন, আমি তোমার সম্পর্কে জানি। আই নো অ্যাবাউট ইউ। আই নো অ্যাবাউট ইউ। সে সিনেমার কথা বলছে। হি ইজ টকিং অ্যাবাউট দ্য মুভি। হি ইজ টকিং অ্যাবাউট দ্য মুভি। আফটার। আফটার মানে পরে। সময় বা ক্রম বোঝাতে আমরা আফটারকে ব্যবহার করি। যেমন, খাওয়ার পর আমি যাব। আই উইল গো আফটার লাঞ্চ। আই উইল গো আফটার লাঞ্চ। পরীক্ষার পর আমরা খেলবো। উই উইল প্লে আফটার দ্য এক্সাম। উই উইল প্লে আফটার দ্য এক্সাম। ডাউন। ডাউন মানে নিচে। অবস্থান বা নিচের দিকে বোঝাতে ডাউনকে ব্যবহার করা হয়। যেমন, সে নিচে নামছে। হি ইজ গোয়িং ডাউন। হি ইজ গোয়িং ডাউন। দাম কমে গেছে। দ্য প্রাইস ইজ ডাউন। দ্য প্রাইস ইজ ডাউন। মোস্ট। মোস্ট মানে অধিকাংশ বা সবচেয়ে। কোনো কিছুর অধিকাংশ বা সর্বোচ্চ বোঝাতে আমরা মোস্টকে ব্যবহার করি। অধিকাংশ মানুষ এখানে। মোস্ট পিপল আর হেয়ার। মোস্ট পিপল আর হেয়ার। অধিকাংশ সময় আমি ব্যস্ত থাকি। মোস্ট অফ দ্য টাইম আই অ্যাম বিজি। মোস্ট অফ দ্য টাইম আই অ্যাম বিজি। ওর্থ। ওর্থ মানে মূল্যবান বা যোগ্য। কোনো কিছুর দাম বা গুণাগুণ বোঝাতে আমরা ওর্থকে ব্যবহার করি। যেমন, এই বইটা 500 টাকা সমান। দিস বুক ইজ ওর্থ 500 রুপিস। দিস বুক ইজ ওর্থ 500 রুপিস। এটা দেখার মতো। ইট ইজ ওর্থ ওয়াচিং। ইট ইজ ওর্থ ওয়াচিং। দেম। দেম মানে তাদের বা ওদের। তাদের উদ্দেশ্য বা নিয়ে কথা বলার সময় আমরা দেমকে ব্যবহার করি। আমি তাদের দেখেছি। আই স দেম। আই স দেম। তুমি কি তাদের সাথে যাবে? উইল ইউ গো উইথ দেম? উইল ইউ গো উইথ দেম? দেন। দেন মানে এর থেকে বা তুলনায়। তুলনা করার সময় দেনকে ব্যবহার করা হয়। তুমি আমার থেকে ভালো। ইউ আর বেটার দ্যান মি। ইউ আর বেটার দ্যান মি। সে আমার থেকে লম্বা। হি ইজ টলার দ্যান মি। হি ইজ টলার দ্যান মি। দিস। দিস মানে এই বা এটা, কাছাকাছি কোনো কিছু বোঝাতে। এটা আমার বই। দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। এই ছেলেটি আমার বন্ধু। দিস বয় ইজ মাই ফ্রেন্ড। দিস বয় ইজ মাই ফ্রেন্ড। দেয়ার। দেয়ার মানে ওখানে বা সেখানে। দূরে বা অন্য কোনো জায়গা বোঝাতে দেয়ারকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ওখানে দাঁড়াও। স্ট্যান্ড দেয়ার। স্ট্যান্ড দেয়ার। আমি সেখানে যাচ্ছি। আই অ্যাম গোয়িং দেয়ার। আই অ্যাম গোয়িং দেয়ার। সিন্স। সিন্স মানে থেকে বা যেহেতু। কোনো সময় থেকে শুরু বা কারণ বোঝাতে আমরা সিন্সকে ব্যবহার করি। যেমন, আমি সকাল থেকে কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। যেহেতু বৃষ্টি হচ্ছে আমি যাব না। সিন্স ইট ইজ রেনিং আই উইল নট গো। সিন্স ইট ইজ রেনিং আই উইল নট গো। উইদিন। উইদিন মানে ভিতরে বা মধ্যে। নির্দিষ্ট সীমার মধ্যে বা ভিতরে বোঝাতে আমরা উইদিনকে ব্যবহার করি। 10 মিনিটের মধ্যে কাজ শেষ করো। ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 10 মিনিটস। ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 10 মিনিটস। এক সপ্তাহের মধ্যে আমি ফিরে আসব। আই উইল রিটার্ন উইদিন এ উইক। আই উইল রিটার্ন উইদিন এ উইক। লাইক। লাইক মানে পছন্দ করা বা মতো। পছন্দ করা বা তুলনা করা বোঝাতে। যেমন, আমি এই গান পছন্দ করি। আই লাইক দিস সং। আই লাইক দিস সং। তুমি কি কফি পছন্দ করো? ডু ইউ লাইক কফি? ডু ইউ লাইক কফি? হুইচ। হুইচ মানে কোনো বা কোনোটি। বিকল্প থেকে কিছু বাছাই করা বা প্রশ্ন করার সময় আমরা হুইচকে ব্যবহার করি। কোন বইটি তোমার? হুইচ বুক ইজ ইয়োর্স? হুইচ বুক ইজ ইয়োর্স? তুমি কোন শহরে যাবে? হুইচ সিটি উইল ইউ গো টু? হুইচ সিটি উইল ইউ গো টু? সেড। সেড মানে বলেছিল বা বলা হয়েছে। সের পাস্ট ফর্ম হলো সেড। যেমন, সে বলেছিল যে তুমি আসবে। হি সেড ইউ উইল কাম। হি সেড ইউ উইল কাম। কে এটা বলেছে? হু সেড দিস? হু সেড দিস? মাস্ট। মাস্ট মানে অবশ্যই বা প্রয়োজনীয়। অবশ্যই করা উচিত বা প্রয়োজনীয় অর্থে মাস্টকে ব্যবহার করা হয়। যেমন, তোমার এখনই পড়া শুরু করা উচিত। ইউ মাস্ট স্টার্ট স্টাডিং নাও।
ইউ মাস্ট স্টার্ট স্টাডিং নাও। আমাদের সময় মতো যেতে হবে। উই মাস্ট গো অন টাইম। উই মাস্ট গো অন টাইম। সার্চ, সার্চ মানে এমন বা এরকম, এরকম ধরনের বা উদাহরণ বোঝাতে সার্চকে ব্যবহার করা হয়। যেমন এমন সুযোগ বিরল। সার্চ অপরচুনিটিস আর রেয়ার। সার্চ অপরচুনিটিস আর রেয়ার। এরকম ভুল করো না। ডোন্ট মেক সাচ মিস্টেক্স। ডোন্ট মেক সাচ মিস্টেক্স। হু, হু মানে কে। ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করার সময় হুকে ব্যবহার করা হয়। যেমন সে কে, হু ইজ হি। হু ইজ হি। এটা কে করেছে, হু ডিড দিস। হু ডিড দিস। আওয়ার, আওয়ার মানে আমাদের, আমাদের সম্পত্তি বা জিনিস বোঝাতে আওয়ারকে ব্যবহার করা হয়। যেমন এটা আমাদের বাড়ি। দিস ইজ আওয়ার হাউস। দিস ইজ আওয়ার হাউস। আমাদের শিক্ষক খুব ভালো। আওয়ার টিচার ইজ ভেরি গুড। আওয়ার টিচার ইজ ভেরি গুড। হাউ, হাউ মানে কিভাবে বা কেমন, উপায় বা অবস্থান সম্পর্কে জানতে হাউকে ব্যবহার করা হয়। তুমি কেমন আছো, হাউ আর ইউ। হাউ আর ইউ। এটা কিভাবে করব, হাউ উইল আই ডু দিস। হাউ উইল আই ডু দিস। দেয়ার, দেয়ার মানে তাদের, তাদের জিনিস বা সম্পত্তি বোঝাতে, তাদের বড় বাড়ি। দেয়ার হাউস ইজ এ বিগ। দেয়ার হাউস ইজ এ বিগ। আমি তাদের বন্ধুদের দেখেছি। আই মেট দেয়ার ফ্রেন্ডস। আই মেট দেয়ার ফ্রেন্ডস। পাথ, পাথ মানে পথ বা রাস্তা, রাস্তা বা কোনো উপায় বোঝাতে পাথকে ব্যবহার করা হয়। এই পথটা সোজা যাবে। দিস পাথ গোজ স্ট্রেট। দিস পাথ গোজ স্ট্রেট। সফলতার পথ সোজা নয়। দ্য পাথ টু সাকসেস ইজ নট ইজি। দ্য পাথ টু সাকসেস ইজ নট ইজি। পুট, পুট মানে রাখা বা বসানো, কোনো কিছু নির্দিষ্ট জায়গা রাখা বোঝাতে পুটকে ব্যবহার করা হয়। বইটা টেবিলের উপর রাখো। পুট দ্য বুক অন দ্য টেবিল। পুট দ্য বুক অন দ্য টেবিল। জুতো বাইরে রাখো। পুট ইউর শুজ আউটসাইড। পুট ইউর শুজ আউটসাইড। ভেরি, ভেরি মানে খুব বা অত্যন্ত, অত্যন্ত বা অনেক অর্থে ভেরিকে ব্যবহার করা হয়। আজ খুব গরম। ইটস ভেরি হট টুডে। ইটস ভেরি হট টুডে। সে খুব ভালো ছাত্র। হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। ফিউ, ফিউ মানে কিছু বা অল্প, অল্প সংখ্যা বা কম বোঝাতে ফিউকে ব্যবহার করা হয়। যেমন আমার হাতে কয়েকটা পেন আছে। আই হ্যাভ এ ফিউ পেন্স। আই হ্যাভ এ ফিউ পেন্স। এখানে কিছু লোক আছে। দেয়ার আর এ ফিউ পিপল হেয়ার। দেয়ার আর এ ফিউ পিপল হেয়ার। নেক্সট, নেক্সট মানে পরবর্তী বা সামনে, পরে বা সামনে অর্থে নেক্সটকে ব্যবহার করা হয়। আমি পরের বাসে যাব। আই উইল টেক দ্য নেক্সট বাস। আই উইল টেক দ্য নেক্সট বাস। সে আমার পরের রুমে আছে। হি ইজ ইন দ্য নেক্সট রুম। হি ইজ ইন দ্য নেক্সট রুম। ওয়ে, ওয়ে মানে পথ বা উপায়, রাস্তা বা কোনো কিছুর করার পদ্ধতি বোঝাতে আমরা ওয়েকে ব্যবহার করি। যেমন এই রাস্তা কোন দিকে যায়। হুইচ ওয়ে ডাজ দিস রোড গো। হুইচ ওয়ে ডাজ দিস রোড গো। পড়াশোনার সঠিক উপায় জানা দরকার। ইউ নিড টু নো দ্য রাইট ওয়ে টু স্টাডি। ইউ নিড টু নো দ্য রাইট ওয়ে টু স্টাডি। রেস্ট, রেস্ট মানে বিশ্রাম বা বাকিটা, আরাম বা অবশিষ্ট অংশ বোঝাতে আমরা রেস্টকে ব্যবহার করি। একটু বিশ্রাম নাও। টেক সাম রেস্ট। টেক সাম রেস্ট। বাকিটা আমি করব। আই উইল ডু দ্য রেস্ট। আই উইল ডু দ্য রেস্ট। দেন, দেন মানে তারপর বা তখন, সেই সময় বা পরবর্তী সময়ে বোঝাতে আমরা দেনকে ব্যবহার করি। আমি খেয়ে তারপর যাব। আই উইল ইট অ্যান্ড দেন গো। আই উইল ইট অ্যান্ড দেন গো। তখন বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ রেনিং দেন। ইট ওয়াজ রেনিং দেন। ইচ, ইচ মানে প্রত্যেক বা প্রত্যেকটি, আলাদাভাবে প্রত্যেকটা বোঝাতে আমরা ইচকে ব্যবহার করি। প্রত্যেক ছাত্রকে বই দেওয়া হয়েছে। ইচ স্টুডেন্ট ওয়াজ গিভেন এ বুক। ইচ স্টুডেন্ট ওয়াজ গিভেন এ বুক। প্রত্যেক মানুষ আলাদা। ইচ পারসন ইজ ডিফারেন্ট। ইচ পারসন ইজ ডিফারেন্ট। আক্স, আক্স মানে জিজ্ঞাসা করা বা অনুরোধ করা, প্রশ্ন করা বা অনুরোধ করার অর্থে আমরা আজকে ব্যবহার করি। তাকে একটা প্রশ্ন করো। আক্স হিম এ কোশ্চেন। আক্স হিম এ কোশ্চেন। আমি সাহায্য চাইব। আই উইল আক্স ফর হেল্প। আই উইল আক্স ফর হেল্প। নাও, নাও মানে এখন, বর্তমান সময় বোঝাতে নাওকে ব্যবহার করা হয়। যেমন আমি এখন বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম নাও।
আই অ্যাম অ্যাট হোম নাও। এখনই পড়া শুরু করো। স্টার্ট স্টাডিং নাও। স্টার্ট স্টাডিং নাও। আনটিল, আনটিল মানে পর্যন্ত। একটি নির্দিষ্ট সময় বা ঘটনা পর্যন্ত অর্থে আমরা আনটিলকে ব্যবহার করি। যেমন, আমি তোমার জন্য রাত 10টা পর্যন্ত অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ আনটিল 10 PM। আই উইল ওয়েট ফর ইউ আনটিল 10 PM। বৃষ্টি না থামা পর্যন্ত বাইরে যেও না। ডোন্ট গো আউট আনটিল দ্য রেন স্টপস। ইন্টু, ইন্টু মানে ভিতরে বা মধ্যে। কোনো কিছুর ভেতরে যাওয়া অর্থে ইন্টুকে ব্যবহার করা হয়। সে ঘরের মধ্যে ঢুকলো। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। জল বোতলের মধ্যে ঢালো। পোর ওয়াটার ইনটু দ্য বটল। পোর ওয়াটার ইনটু দ্য বটল। অ্যাট, অ্যাট মানে এ বা কাছে। কোনো নির্দিষ্ট সময় বা স্থানের জন্য অ্যাটকে ব্যবহার করা হয়। যেমন, আমি স্কুলে আছি। আই অ্যাম অ্যাট স্কুল। আই অ্যাম অ্যাট স্কুল। আমরা সন্ধ্যা 7টায় মিলিত হব। উই উইল মিট অ্যাট 7 PM। উই উইল মিট অ্যাট 7 PM। লো, লো মানে কম বা নিচু। নিচু বা ছোট পরিমাণ বোঝাতে লোকে ব্যবহার করা হয়। আজ দাম খুব কম। দ্য প্রাইস ইজ ভেরি লো। দ্য প্রাইস ইজ ভেরি লো। গাছের ডালটা নিচু। দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি ইজ লো। দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি ইজ লো। ওন, ওন মানে নিজস্ব বা নিজের। নিজের কিছু বোঝাতে ওনকে ব্যবহার করা হয়। আমার নিজের গাড়ি আছে। আই হ্যাভ মাই ওন কার। আই হ্যাভ মাই ওন কার। তুমি নিজের কাজ নিজে করো। ডু ইয়োর ওন ওয়ার্ক। ডু ইয়োর ওন ওয়ার্ক। আউট, আউট মানে বাইরে বা বাইরে যাওয়া। বাইরে বা বাইরে যাওয়া অর্থে আউটকে ব্যবহার করা হয়। যেমন, আমি বাইরে যাচ্ছি। আই অ্যাম গোয়িং আউট। আই অ্যাম গোয়িং আউট। আলো বাইরে থেকে আসছে। দ্য লাইট ইজ কামিং আউট। দ্য লাইট ইজ কামিং আউট। হাফ, হাফ মানে অর্ধেক বা অর্ধাংশ। 50% বা অর্ধেক অংশ বোঝাতে হাফকে ব্যবহার করা হয়। যেমন, আমি অর্ধেক খেয়ে ফেলেছি। আই এট হাফ অফ ইট। আই এট হাফ অফ ইট। ক্লাসের অর্ধেক ছাত্র অনুপস্থিত। হাফ অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। হাফ অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। আফটার, আফটার মানে পরে। কোনো ঘটনার পর অর্থে আফটারকে ব্যবহার করা হয়। যেমন, খাবার পরে আমি ঘুমোবো। আই উইল স্লিপ আফটার লাঞ্চ। আই উইল স্লিপ আফটার লাঞ্চ। স্কুলের পর আমরা খেলতে যাব। উই উইল প্লে আফটার স্কুল। উই উইল প্লে আফটার স্কুল।